তমলুকে বেসরকারি নার্সিং হোমে 2 মাসের শিশু মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন পরিবারের লোকজন। আইসিইউ নয়, জেনারেল বেডেই রাখার দায় চাপলো হাসপাতালের উপর। ঘটনার জেরে রীতিমতো উত্তেজনা ছড়ালো নার্সিং হোম চত্বরে। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, তবে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা করা হয়নি পরিবারের পক্ষ থেকে। বৃহস্পতিবার তমলুকের এক বেসরকারি নার্সিং হোমে মৃত্যু হয় মাত্র 2 মাসের এক শিশুর। নিউমোনিয়া নিয়ে সকালেই ভর্তি করা হয় শিশুটিকে, কিন্তু সন্ধ্যায় ঘটে মর্মান্তিক পরিণতি। পরিবারের অভিযোগ, শিশুটির অবস্থার অবনতি হওয়া সত্ত্বেও হয়নি প্রয়োজনীয় চিকিৎসা। আইসিইউ সুবিধা থাকা সত্ত্বেও জেনারেল বেডে রেখেই চলেছিল চিকিৎসা। অভিযোগ আরো, হঠাৎ শিশুটি ঘামতে শুরু করলে ডেকে ডেকে পাওয়া যায়নি নার্সিং স্টাফদের। স্টাফ পৌঁছতেই শেষ হয়ে গিয়েছে সবকিছু। নিঃশ্বাস বন্ধ, স্থির হয়ে যায় ছোট্ট শরীর। এরপরই ক্ষোভে ফেটে পড়ে পরিবার। নার্সিং হোমের ভিতরে শুরু হয় বিক্ষোভ, ভাঙচুরের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা। চোখে মুখে রাগ, প্রশ্ন শুধু একটাই, কেন বাঁচানো গেল না আমাদের বাচ্চাকে? এগিয়ে আসে পুলিশ। প্রায় 2 ঘন্টা আলোচনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তমলুক থানার পুলিশ। হাসপাতালের রিপোর্ট নিয়েও ওঠে প্রশ্ন, কতটা সঠিক চিকিৎসা হয়েছিল এই ছোট্ট প্রাণটির? কেন আইসিইউতে রাখা হয়নি? যদিও এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আনুষ্ঠানিকভাবে জমা দেয়নি মৃত শিশুর পরিবার, তবে প্রশ্ন রয়ে যায়, এই মৃত্যু কি নিছকই দুর্ভাগ্য, নাকি চিকিৎসার অবহেলার করুণ? কথাটা হচ্ছে, আমরা মানে আমাদের ছোটখাটো, আমরা তো আর এমবিবিএস ডক্টর নয় যে আমরা রুগীর প্রতি দেখবো। আমাদের মানে 5টা রুগী ঘেটে ঘেটে একটাই আমাদের মনে হয় যে একটা 2 মাস 10 দিনের চাইল্ড, সে তার অক্সিজেন লেভেল ডাউন, ওঠানামা করতেছে, তাকে কি করে ওই পিউ দাস ম্যাডাম জেনারেল বেডে রাখে? এই প্রশ্নটা আমি শুধু ম্যাডামকে করব বলে আমি বারবার ম্যাডামকে ডেকে পাঠাচ্ছি। আমরা না ডাক্তার হতে পারি, আমরা রুগী ঘেটে ঘেটে আমাদের কিছু অঙ্ক ডাক্তারির ব্রেনে আমাদের আছে। অতএব একটা, আপনি কি এখানেই কাজ করেন? হ্যাঁ, আচ্ছা, নিশ্চিত করে আসে, মানে আসে না। আপনি এখানেই কাজ করেন? না না, আমার বাড়ি, আমি তো ওর জেঠিমা। এবারে আপনি বলুন, ওই 2 মাস 10 দিনের ছেলেকে জেনারেল বেডে দিয়ে অক্সিজেন দিচ্ছে, অথচ আমরা বারবার বলছি আপনারা যদি অক্সিজেন লেভেল ডাউন হয় তাহলে আপনারা আইসিইউতে দেন। না বলে না না, দরকার নেই, বাচ্চা খুব সুস্থ আছে, বাচ্চাকে কোনো ব্যাপার নয়, বাচ্চা ভালো হয়ে যাবে, এখানেই একটু দিয়ে দিচ্ছি ভালো। কিন্তু বাচ্চা যখন 12:30টার সময় আমরা যখন আসি, তখন বাচ্চার সঙ্গে হাসছি, তাকে হাত নাড়াচ্ছি, হাতগুলো ধরতিছে, হাসতিছে, ভালো একদম, মানে কোনো ব্যাপারই নয়। এইরকম হবে বলে আমরা একটুকুও ভাবতে পারিনি যে এইরকম আধ ঘন্টার মধ্যে আমরা এতটুকু ভাবতে পারিনি। আপনারা এরা এমন, মানে কি বলবো, আমার বলার ভাষা নেই। যা করুন, আমরা সঠিক তদন্ত করতে চাই, সঠিক ঘটনা আমরা জানতে চাই, এই নার্সিংহোমকে একদম শিক্ষা দিতে চাই। এইরকম গোটা তমলুক ছেয়ে গেছে। গরিব মানুষদের পাশে আজকে মানে কোনো রকম স্বাস্থ্যসাথী কার্ডটা আছে বলে অনেকে সুপারিশ পাচ্ছে, তবুও এই নার্সিংহোমরা এমন 10,000 জায়গায় 50,000 1 লাখ টাকা বিল কোথায় পাঠিয়ে দিচ্ছে। আমরা এত বিহিত আমরা তো পারবো না, কারণ এনারা হাই লেভেলের লোক। এনাদের সঙ্গে আমরা একটাই পারবো, সে হচ্ছে লাঠি আর জুতা, আর কিছু নয়। এটাই হচ্ছে শেষ ঔষধ এনাদের। বাচ্চাকে তো ভর্তি করেছিলেন, মারা গেল যে, এটা কি মনে করছেন যে এদেরই গাফিলতি? এদের তো গাফিলতি 100%। এছাড়াও আমি ডাক্তারকেও শুধু মানে করছি না, কারণ উনি যে ডোজ দিয়েছে সেই ডোজটা নিয়েও সন্দেহ আছে আমার। ওনার চেক আপ করা উচিত ছিল, যে এই ছোটো বাচ্চা 2 মাস 9 দিন 10 দিনের বাচ্চাকে ওর উচিত ছিল। আমি এটা আমার ব্যক্তিগত মতে বলছি। তো যখন কোনো কিছু হয়ে গেল, ডাক্তারের ইমিডিয়েট আসা উচিত ছিল। ডাক্তার আসেনি? না, এখনো পর্যন্ত আসেননি। আমরা কত করে রিকোয়েস্ট করলাম, আপনি ডক্টরকে ডাকুন। একটা ছোট বাচ্চা, সে বলতেই পারছে না, সে কি বলতে পারে? তাহলে তার উচিত ছিল ডাক্তারকে ইমিডিয়েট আসা। বেরোবার সময় ম্যাডামকে বলতেছি, ম্যাডাম আমার নাতি কেমন আছে, এইটা আপনি বলুন, কোথাও অ্যাডমিট করতে হবে? বলে আগে খারাপ ছিল, যেহেতু অক্সিজেন দিয়ে দেওয়া হয়েছে, কোনো ভয়ের নেই, তবে ভয় আছে। উনি বলছেন ভয় আছে, অক্সিজেন যেহেতু হয়ে গেছে আর কোনো অসুবিধা নেই। উনি লিফটে নামতেছেন, তাও আমি বললাম ম্যাডাম ঠিক আছে তো? বলে কোনো ঠিক আছে, কোনো ভয়ের কারণ। স্যার 1 মিনিট আমি বলছি। 1 মিনিট যাচ্ছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বড় জলাল চক, চকদিপা।
হলদিয়া থেকেই ভর্তি এখানে এনেছিলেন নাকি বাচ্চা? না, আমার মেয়ের ছেলে। ওদের বাড়ি কোথায়? মেয়ের বাড়ি পদমপুর কেলোমাল পোস্ট অফিস। এই কি পুলিশকে জানিয়েছেন পুরো ঘটনা? পুলিশকে জানিয়েছেন পুরো ঘটনা? হ্যাঁ, পুলিশকে তো জানিয়েছি, পুলিশ তো এসছে, ওনার ইনভেস্টিগেশনের উপরে নির্ভর করছে কি হবে। আপনার নাম? আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার পাল। আমরা চেষ্টা করব হাসপাতালের কর্তৃপক্ষের বক্তব্য পাওয়ার। এমন সংবেদনশীল ঘটনা বারবার সামনে আসছে, প্রশ্ন উঠছে স্বাস্থ্য পরিষেবা নিয়ে। আপনার সঙ্গে থাকুন, পরিস্থিতির পরবর্তী আপডেট জানাবো আমরা।